যতক্ষণ পর্যন্ত এগুলোকে আপনি নির্বাহী বিভাগের কবজার ভিতরে রেখে দিবেন, ততদিন পর্যন্ত আমরা এই চেঞ্জ আনতে পারবো না। 25টি বাংলাদেশি রিক্রুটিং এজেন্সির নাম প্রকাশ করেছে মালয়েশিয়া সরকারের অনলাইন ভিত্তিক কেন্দ্রীয় অভিবাসী কর্মী ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম বা FWMS। কিন্তু মনে করা হয় যে মালয়েশিয়া ভিত্তিক এই সংস্থাটিকে প্রভাবিত করেন ওইখানে বসবাসকারী দাতু এবং তার সহযোগীরা। তো এখন প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে যে এখান থেকে জনশক্তি রপ্তানি হবে, তো সেই জনশক্তি রপ্তানিতে এক ধরনের ওপেন কম্পিটিশন না হয়ে এরকম সিন্ডিকেশন কেন হবে? 25টা, 50টা, 40টা, 100টা আওয়ামী লীগের সময় হয়েছিল। ধন্যবাদ। দেখেন, আমি বুলবুল হাসান ভাইয়ের প্রশ্ন শুনেছি, আপনার প্রশ্ন শুনলাম, অনেকগুলো প্রশ্ন এখন আমার সামনে। আমি যদি আপনার অভিবাসন নিয়ে যদি আমরা বিদেশে আমাদের শ্রমিক পাঠানোর ব্যাপারে আমি বলতে চাই, দেখেন এটা অনেক কম টাকায় পাঠানো সম্ভব। মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছেন বাংলাদেশের, ওই দেশের সরকারের সাথে সরকারি দল বিরোধী দলেরও অনেক ধরনের যোগাযোগ আছে বলে আমরা জানি। সেখানে আমাদের বহু টিমগুলোও কাজ করছে যে আমাদের দেশের অর্থনীতিকে বদলে দেওয়ার জন্য অনেক কম টাকায় যাতে যাওয়া যায় সেই ব্যবস্থাটা যেন হয়। কিন্তু বিকাশ নাম্বার যদি আপনি চেঞ্জ করে দিয়ে সব কিছু করতে চান তাহলে তো হবে না। মানুষের নাম চেঞ্জ করবেন, বিকাশ নাম্বার চেঞ্জ করবেন, তো ক্যারেক্টার তো পরিবর্তন হবে না। এই জায়গাটায় আমাদের একটা বড় ধরনের চ্যালেঞ্জ রয়ে গেছে। এই চ্যালেঞ্জটা আমরা মোকাবেলা করতে পারছি না, আমাদের মন্ত্রীরা ওই জায়গা থেকে ঊর্ধ্বে উঠে পারছে না। যদি আজকে চ্যালেঞ্জ দেওয়ার সুযোগ থাকতো, কিংবা সরকার যদি এই চ্যালেঞ্জ নিতেও পারে যে এই মন্ত্রণালয়টা আমাদেরকে দেন, বিরোধী দলকে একটা মন্ত্রণালয় দেন, প্র্যাকটিস করেন গণতন্ত্রে, যে আমরা কম টাকায় কিভাবে মানুষ পাঠাতে পারি, জনগণের প্রত্যাশা পূরণ করতে পারি, আমরা প্রমাণ করে দেবো। আমাদের দুইজন মন্ত্রী ছিলেন 2001 সালে, তারা মন্ত্রণালয় চালিয়েছেন, কেউ আজও পর্যন্ত একটি দুর্নীতির কথা বলতে পারেন নাই। কাজেই ভালো মানুষ ছাড়া ভালো কিছু সম্ভব না। আমাদের যে প্রতিষ্ঠানগুলোর পরিবর্তন হয় না, তার মূল কারণ হচ্ছে মেধার মূল্যায়ন নেই, দলীয় কোটায় সব কিছু নিয়োগ। আপনার ভিসি নিয়োগ যদি দলীয় কোটায় হয় তাহলে আপনি কিভাবে মেধার মূল্যায়ন করবেন? আপনার ডিসি ইউনোকে যদি ইনস্ট্যান্ট মার খাওয়ার পরও বদলি করে দেওয়া হয় তাহলে আপনি কিভাবে এটা পাবেন? আবার পুলিশ বলে আমি জাতীয়তাবাদী রাজনীতির সাথে এতদিন ছিলাম, কোনোদিন আপোষ করিনি, একজন বড় অফিসার বলেন এবং তিনি বাহবা পান। সচিবরা এখন দলীয় কারণে ব্যাপক, হ্যাঁ, অনেকে পান নাই, আবার অনেকে পেয়েছেন। দলীয় রাজনীতির সাথে যুক্ত হয়ে নির্বাচনী বডিতে থেকে পুনরায় নিয়োগ পেয়ে আপনার ইলেকশন কমিশনে নিয়োগ পেয়েছেন। এই ঘটনা তো ঘটছে। এবং যে সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দলীয় নেতাকর্মীদের পুনর্বাসন কেন্দ্র তৈরি হয়েছে। এই যে একটা একচাটিয়া অবস্থান, সেখানে তার যোগ্যতা কি, তার দক্ষতা কি, তার এক্সপিরিয়েন্স কি, তার মেধা কি, তার ওই ফিল্ডে তার আসলে কোনো যোগ্যতা আছে কিনা। ব্রেক্সিটে যখন হেরে গেল তখন কিন্তু পদত্যাগ করলো। গণভোটের প্রতি সম্মান, আজকে আমরা সেই গণভোটের সম্মানটা কিন্তু দিতে পারলাম না। সংস্কৃতির বদল হলো না। আজকে আমাদের অনেক নাম, যেরকম আবরার ফাহাদের নামে করেন, আপনি আবু সাইদের নামে করেন, মুগ্ধর নামে করেন, কেউ আপনাকে জনগণ সাধুবাদ, কিন্তু একটা করলে না, একটা চেঞ্জ অনেক কিছু হয়েছে। কি চেঞ্জ হয়েছে জানেন? আমাদের ড্রেসের চেঞ্জ হয়েছে, আমাদের গাড়ির ব্র্যান্ডের চেঞ্জ হয়েছে, আমাদের বাড়ির চেঞ্জ হয়েছে, আমাদের শপিং করার জায়গা চেঞ্জ হয়েছে, এগুলো হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী সাদাসিধে পোশাক পরে অনেক জেনারেল জীবনযাপন করছেন, কিন্তু তার আশপাশে কেউ কিন্তু ওটাকে ফলো করতে পারছেন না। এই যে চেঞ্জ করা যাচ্ছে না, একটা বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আর সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে আপনি যতক্ষণ পর্যন্ত স্বাধীনতা না দিতে পারবেন, যতক্ষণ পর্যন্ত এগুলোকে আপনি নির্বাহী বিভাগের কবজার ভিতরে রেখে দিবেন, ততদিন পর্যন্ত আমরা এই চেঞ্জ আনতে পারবো না।